আমাদের এখানে মানে ডেড বডি ক্যারি করার মতন রেফ্রিজারেটর ফ্রিজ যেটা সেটা মানে অ্যাম্বুলেন্স যেটা তা নেই। তারপর ওখানে কার্ডিয়াক সিস্টেমের মূলত অনেক কিছুই নাই। তারপর আমাদের কিছু রেডিওলজিস্ট, তারপর এবং প্যাথোলজিস্ট, এরকম কিছু প্রবলেম আছে যেগুলো আগে ছিল। তারপর মধ্যখানে তো কেউ অ্যাটেনশন দেয়নি, সুতরাং অ্যাটেনশন দেওয়া হলে এখন ন্যাচারালি এগুলো ইমপ্রুভ করবে, এইটাই আলোচনা হয়েছে। আগের কমিটি তো বহাল থাকে না, লাইব্রেরি কমিটিটা মানে একটা ফর্মেট আছে, সেই ফর্মেটই লাইব্রেরি কমিটিটা হবে। তো সেটা আমরা এইবারে লাইব্রেরি কমিটি করতে পারিনি। ইনশাল্লাহ এই সেশনের মধ্যে আমরা লাইব্রেরি কমিটি কিছু কিছু কমিটি আমরা করবো যেগুলো এসেন্সিয়াল আমরা সেগুলো করবো। আর এই 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 পার্লামেন্টের ধরেন পারফরমেন্স আছে, দলের ডিমান্ড আছে, পার্টির অবস্থান আছে, সব মিলিয়ে আমরা মূলত সংসদীয় কমিটিগুলো করবো ইনশাল্লাহ। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। আবাসনের ব্যাপারে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি এরকম যে আমরা মাননীয় এমপি সাহেবদের এটা বলছি খুব এক্সপ্রাইট করার জন্য, যেন প্রয়োজনীয় যেসব জিনিস কিনতে হবে তা যেন কিনে তাড়াতাড়ি, এবং পূর্ত মন্ত্রণালয়ের মানে পূর্ত বিভাগের আন্ডারে যেসব কাজ আছে সেগুলো যেন তাড়াতাড়ি সম্পন্ন হয়। এছাড়া যে আর অন্যান্য যেগুলো ছোটোখাটো জিনিস যা কিনতে হবে তা কিনে আমরা যেন 10 তারিখের মধ্যেই আমরা চেষ্টা করব বরাদ্দ দেওয়ার জন্য। সকল এমপি সাহেবরা 10 তারিখের মধ্যে উঠতে পারবেন তা নয়, তবে তারা বাসা পেয়েছেন এবং সেই অনুযায়ী তারা ডেকোরেট করে নিতে পারবেন বা তার সুবিধা হয় তাতে। এই জন্য আমরা প্রায়োরিটি টপমোস্ট প্রায়োরিটি দিয়ে 10 তারিখ, এই জন্য আমরা আবার আগামী 30 তারিখে মিটিং দেখেছি এই হাউস কমিটির, জানি এই কাজটা এক্সপ্রেট করার জন্য। বাসা নিয়ে থাকেন না এই ব্যাপারে কোনো আলোচনা হয়নি, আর বাসা নিয়ে থাকবেন এটাই প্রত্যাশা করি, এবারেই সঙ্গত। কারণ আগে তো এমপি সাহেবরা বাসা নিয়ে কেন থাকতেন না থাকতেন সেটা তো আপনারা সব জানেন, একটা রেজিম ছিল। আমরা তো এখন গণতন্ত্রে পা দিয়েছি, গণতন্ত্রের বিকাশ ঘটাতে চাই, আর আপনাদের সহযোগিতা চাই এই জন্য পার্লামেন্টের যেন রিয়েল কার্যকরী হয়, পার্লামেন্টের জন্য রিয়েলি প্রাণবন্ত হয়, এবং দেশের সকল সমস্যা যেন পার্লামেন্টে আসে এবং সমাধানও যেন এখান থেকে হয়। তার জন্য আমরা এমপি সাহেবদের গুরুত্ব দিই। আমি মনে করি না এইবার কোনো এমপি সাহেব আরেকজনের থাকার সুযোগ দেবে, কারণ তারা অনেক ব্যস্ত থাকবে পার্লামেন্টকে নিয়ে।